গ্যারেজটা এত বড় তোমাদের বলে বোঝাতে পারবো না। এ দেখো রীতিমতন পরপর কয়েকটা গেট খোলা, এই দেখো পরপর গেট খোলা। জলের স্রোত দেখো ভাই, মারাত্মক লেভেলের, মারাত্মক লেভেলের। এই দেখো সামনে আসছে দ্রুত গতিতে ট্রেন নাম্বার 13,173 সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ওহ কি স্পিড মাইরি ভাই, মারাত্মক স্পিডে পাখি চলছে সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। স্পিড দেখো ভাই, ফ্ল্যাট 110। আর কিষানগঞ্জটা একসময় তোমার নেপালের অংশ ছিল, তখন এই জায়গাটার নাম ছিল হচ্ছে নেপালগড়। পরবর্তীকালে মোগল সেনাপতি বলতে পারো মোহাম্মদ রেজা এই জায়গাটা দখল করে নেয়। তারপর থেকে আস্তে আস্তে এই জায়গাটার নাম হয়ে ওঠে। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এই মুহূর্তে এখন নিউ জলপাইগুড়ি জংশন রেলওয়ে স্টেশনে। আর আজকে আমি এখান থেকে ট্রেনে করে যাব হচ্ছে হাওড়া। আর যে ট্রেনটা করে হাওড়া যাব তার ট্রেন নাম্বার হচ্ছে 12042, তোমার হাওড়া শতাব্দী এক্সপ্রেস। নিচে একটা ডিজেল লোকোমোটিভে কি সুন্দর আওয়াজ। আর এই নিউ জলপাইগুড়ি থেকে বলতে পারো হাওড়া পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে 564 কিলোমিটার। আর এই 564 কিলোমিটার জার্নি কভার করতে আজকে আমাদের শতাব্দী এক্সপ্রেসের সময় লাগবে 8 ঘন্টা 15 মিনিটের মতন। টোটাল তোমার 8খানা স্টেশনে এই ট্রেনটির অফিসিয়াল স্টপেজ আছে। আর এই নিউ জলপাইগুড়ি থেকে এই ট্রেনটি সপ্তাহে বলতে পারো রবিবার বাদে বাকি দিনগুলো ছাড়ে। আর ছাড়ার সময় হচ্ছে সকাল 5:30 নাগাদ। আর আমাদের এই ট্রেনটা দুপুর 1:45 নাগাদ কিন্তু তোমার হাওড়া স্টেশনে পৌঁছে দেবে। তো আমি এখন এই ওভারব্রিজ করে যাচ্ছি স্টেশনের দিকে। দেখি আজকে কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের আজকে হাওড়া শতাব্দী এক্সপ্রেস দিয়েছে। তো ভিডিওটাকে এক ফোটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো নিউ জলপাইগুড়ি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের শতাব্দী এক্সপ্রেস দিয়ে দিয়েছে। আর আজকে আমাদের শতাব্দী এক্সপ্রেসকে নিয়ে যাবে হচ্ছে WAP7, মারাত্মক লেভেলের ইঞ্জিন। আর আমাদের এই ট্রেনের আজকে কোচ নাম্বার হচ্ছে C1, যত সম্ভব সামনেই হবে। আর এটা হচ্ছে তোমার নিউ জলপাইগুড়ি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম। সত্যি কথা বলতে সকালে ট্রেন ধরতে না ভীষণ সমস্যা হয়। তার মধ্যে আবার সকাল 5:30 শীতকাল, বুঝতেই তো পারছো। মানে কি আর বলবো, অন্যান্য ট্রেনে আমি টিকিট ট্রাই করেছিলাম তবে পাইনি, এই শতাব্দী এক্সপ্রেসে পেয়েছি তাই কেটে নিয়েছি। তো এটা হচ্ছে আমার কোচ নম্বর C1। আর এই নিউ জলপাইগুড়ি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু তোমরা এসি বলতে পারো ওয়েটিং রুম পেয়ে যাবে। তো চলো ভেতরে ঢুকি। আচ্ছা, ফ্লাইট ডোর মনে। এই হচ্ছে তোমার শতাব্দী এক্সপ্রেসের ভেতরে সিট পজিশন 3/2। আর আমাদের সিট নাম্বার হচ্ছে 25, 26, 27। মা বসে গেছে। মা জানলার সামনে বসবে না? মা বসবে না জানলার সামনে, ঠিক আছে আমি চলে যাই, বসি। আর বেশিক্ষণ নেই, আর হাতে হয়তো 10 মিনিট টাইম আছে, তারপরে আমাদের এই ট্রেনটা এখান থেকে ছেড়ে দেবে। আর ইন্টেরিয়ার যদি দেখায় বলতে পারো সিট পজিশন ভালো, কমফোর্টেবল বেস সিট। পা রাখার সামনে জায়গা রয়েছে, জলের বোতল রাখার জায়গা রয়েছে, এখানে খাবার দাবার দিলে এরকম টেবিল রয়েছে। টেবিলটা নামছে না নাকি? এই তো এই নামছে। আর উপরে এরকম ব্যাগ রাখার জায়গা, আর উপরে লাইট রয়েছে, চার্জিং তোমার বলতে পারো ফ্ল্যাগ রয়েছে। আর এই একটা উইন্ডো, তবে আমাদের উইন্ডোটা খুব একটা ভালো পড়েনি, তোমাদের দেখায় হাফ উইন্ডো পেয়েছি। যাই হোক, এই হাফ উইন্ডো দিয়েও কাজ চলে যাবে। মানে এই আমাদের যে পেছনের যে সিটটা আছে সেই সিটের আবার উইন্ডোটা খুব ভালো, মানে অনেকটা স্পেস জুড়ে। একেবারে নির্ধারিত সময় থেকে 1 মিনিট দেরিতে নিউ জলপাইগুড়ি স্টেশনে তোমার 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের শতাব্দী এক্সপ্রেস ছেড়ে দিয়েছে। এই দেখো, এটা হচ্ছে তোমার নিউ জলপাইগুড়ি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আমরা এখন ডিপারচার করছি শতাব্দী এক্সপ্রেস।
বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম আমাদের জার্নির ফার্স্ট স্টপেজ তোমার কিষানগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনে। আর এখানে তোমাদের ওয়েদারটা দেখায়, দেখো চারিদিকে পুরো কুয়াশায় আর কুয়াশায় ভর্তি। আর এটা বেসিক্যালি তোমার বিহার রাজ্যের মধ্যে পড়ছে কিষানগঞ্জটা। আর কিষানগঞ্জটা একসময় তোমার নেপালের অংশ ছিল, তখন এই জায়গাটার নাম ছিল হচ্ছে নেপালগড়। পরবর্তীকালে মোগল সেনাপতি বলতে পারো মোহাম্মদ রেজা এই জায়গাটা দখল করে নেয়। তারপর থেকে আস্তে আস্তে এই জায়গাটার নাম হয়ে ওঠে কিষানগঞ্জ। আর এখানে মিথিলা ধর্মের লোকেরা কিন্তু বেশি বসবাস করে থাকে। তো দেখো এটাই হচ্ছে তোমার কিষানগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই ট্রেনটির মাত্র 2 মিনিট স্টপেজ আছে। কাহা जाएंगे? यही का है। अच्छा, हम तो हावड़ा जा रहे हैं। बहुत अच्छा ट्रेन है। हाँ, ट्रेन तो बहुत ही अच्छा है। ये तो एनजेपी से निकला या हावड़ा पहुंच जाएंगे। हाँ हाँ, बस स्टॉपेज कम है, टोटल 8 स्टॉपेज है एक बार एनजेपी से हावड़ा तक। अब यही का है। अच्छा, इधर घूमने के बहुत हम जर्नी किए हुए हैं। अच्छा, इधर घूमने के लिए क्या क्या अच्छी जगह है? आप कोलकाता जाइए ना, कोलकाता में घूमने का ही है जगह। इधर कोई नहीं है? इधर नहीं, कोई खास जगह है इधर? तो बिहार एरिया है ना। हाँ, बिहार एरिया है, कोई खास जगह नहीं है इधर? इधर बंगाल बीच में ये बिहार है। हाँ, वो तो मालूम है, खास जगह कोई नहीं है। नहीं, अभी नहीं। আচ্ছা, বলছে এখানে ভালো কোনো জায়গা নেই। বাদ বাকি তোমাদের স্টেশনটা দেখাই, খুব সুন্দর একটা স্টেশন। টোটাল তোমার 3খানা প্ল্যাটফর্ম আছে। কিষানগঞ্জ জংশন স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিল। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার বারসই জংশন। তো আমরা এখন ডিপার্চার করছি কিষানগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন। আর এটা কিন্তু তোমার বিহার রাজ্যের মধ্যেই পড়ছে। দেখাই তোমাদের ওয়েদারটা, দেখো পুরো ঠান্ডা আর চারিদিকে ঘন কুয়াশা। আমি যখন শতাব্দী এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম তখন একটা জিনিস যেটা আমার ভুল হয়েছে সেটা হচ্ছে যে খাবারের অপশনটা আছে সেটা সিলেকশন করতে ভুল হয়ে গেছে, যার জন্য এই ট্রেনে আজকে আমাদের কোনো রকম খাবার দেবে না। যদিও আমরা এনজেপি থেকে খাবার নিয়ে উঠেছি। এবার আমি তোমাদের বলে দিচ্ছি, যদি এই ট্রেনে তোমরা জার্নি করো তাহলে কোন ক্লাসে জার্নি করলে কত কি পড়বে না পড়বে। দেখো টোটাল কিন্তু 3টে ক্লাস আছে। একটা হচ্ছে সিসি মানে হচ্ছে চেয়ার কার, একটা হচ্ছে ইসি মানে হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার, আর একটা হচ্ছে ইভি মানে হচ্ছে এক্সিকিউটিভ ভিস্টাদম্প, যেটা এই ট্রেনের পেছনে আছে। এবার আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, যদি সিসিতে জার্নি করো তাহলে 1370 টাকা, ইসিতে জার্নি করলে তোমাদের 2305 টাকা, আর ইভিতে জার্নি করলে 2490 টাকা কিন্তু তোমাদের দিতে হবে। মানে হচ্ছে এই শতাব্দী এক্সপ্রেসে। আর আমাদের ট্রেনটা এখন একটা স্টেশনে এসে দাঁড়ালো, ডালখোলা। যদিও এখানে স্টপেজ নেই, আগে হয়তো সিগন্যাল পাইনি তার জন্য এখানে দাঁড়িয়েছি। যেটা বললাম যে এই ট্রেনে কিন্তু আমি কোনো রকম খাবার সিলেকশন করিনি, যার কারণে আমাদের কোনো রকম খাবার দেবে না। তো এখন আমি সকাল সকাল এই ট্রেন থেকেই বলতে পারো আমি একটা চা নিয়ে নিয়েছি। আর সাইড থেকে দেখো একটা মারাত্মক স্পিডে কিন্তু একটা ট্রেন পাসিং হচ্ছে, এক্সপ্রেস ট্রেন, মারাত্মক স্পিড দেখো। আর এটা পড়লো হচ্ছে তোমার 20 টাকার মতন। আর বিস্কিটটা আমরা এনজেপি থেকেই নিয়ে এসেছি। মানে সকাল সকাল চা বিস্কিট খাচ্ছি। আর পেছনের ওয়েদারটা দেখো, পুরো পুরো ঘন কুয়াশায় ভর্তি হয়ে গেছে। চাটা বেশ খেতে ভালো, এলাচের স্বাদ। তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম বিহার রাজ্যের আরও একটা রেলওয়ে স্টেশন, যার নাম হচ্ছে তোমার বারসই জংশন। তো তোমাদের দেখাই দেখো। আর বলতে পারো এই স্টেশনটা তোমার কিন্তু বিহারের কাটিহার জেলার আন্ডারে পড়ছে। আর এই স্টেশনে প্রিমিয়াম ট্রেনের কিন্তু স্টপেজ আছে, যেরকম হচ্ছে তোমার হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত, তারপর হচ্ছে নিউ জলপাইগুড়ি পাটনা বন্দে ভারত, তারপর হচ্ছে নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী, যেটা আমরা এখন জার্নি করছি দেখো। আর এখানে আমাদের বলতে পারো এই ট্রেনটার মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। আর এই হচ্ছে আমাদের শতাব্দী এক্সপ্রেস। পুরো ট্রেনটাই কিন্তু শতাব্দী এক্সপ্রেসের কোচ রয়েছে দেখো।
এ হচ্ছে তোমার বারসই জংশন স্টেশন। ছিল আমাদের ট্রেনটি বারসই জংশন রেলওয়ে স্টেশন থেকে, আর এই ট্রেনটি তোমার পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার মালদা টাউন। আর আমাদের ট্রেনটা দেখো খুব সুন্দর সামনে একটা কার্ভ নিয়ে চলেছে, WAP7। সামনে পুরো ঘন কুয়াশা, তোমাদের দেখাই দেখো পুরো কুয়াশা। পেছনটাও তোমাদের দেখাই দেখো। দেখায় দেখো আমাদের শতাব্দী এক্সপ্রেস কিন্তু এখন মারাত্মক স্পিডে ছুটছে, 108 হয়ে গেল, 106, 7, আবার দেখো বলতে পারো মারাত্মক স্পিডে কিন্তু আমাদের WAP7 টানছে কিন্তু সামনে, 107। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম আমাদের জার্নির খুবই একটা ইম্পর্টেন্ট রেলওয়ে স্টেশন, আর সেটা হচ্ছে তোমার মালদা টাউন। আর মালদা বেসিক্যালি তোমার ইংলিশ বাজারের কাছে অবস্থিত একটা রেলওয়ে স্টেশন। আর এই মালদা নামে টোটাল কিন্তু 3টে রেলওয়ে স্টেশন আছে, একটা হচ্ছে মালদা টাউন, একটা হচ্ছে ওল্ড মালদা, আর একটা হচ্ছে গৌড় মালদা। আর আমি এখন বর্তমানে আছি মালদা টাউন রেলওয়ে স্টেশনে। আর মালদা বেসিক্যালি বিখ্যাত হচ্ছে ফজলি আমের জন্য, মারাত্মক লেভেলের বিখ্যাত। তাছাড়াও মালদা ঘোরার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেরকম বড়সোনা মসজিদ, লুকোচুরি হাট, তারপর হচ্ছে ফিরোজ মিনার। আর যে ফিরোজ মিনারটা আছে সেটা হচ্ছে তোমার কুতুব মিনার আমলের তৈরি। তো দেখো এটাই হচ্ছে তোমার মালদা টাউন রেলওয়ে স্টেশন। আর এখানে আমাদের এই শতাব্দী এক্সপ্রেসের মাত্র 5 মিনিটের স্টপেজ আছে। মালদা স্টেশনে আমাদের শতাব্দী এক্সপ্রেসের মাত্র 5 মিনিটের স্টপেজ ছিল। আর এখন আমরা ডিপার্চার করছি মালদা টাউন রেলওয়ে স্টেশন, এই দেখো। আর ওইটা হচ্ছে তোমার এই মালদা থেকে পাটনা যায়, পুরনো ICF ব্রেক। মালদা টাউন খুব একটা ইম্পর্টেন্ট রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেনটা এখন ভারতের সব থেকে বড় ব্যারেজ পাস করছে, যেটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। তোমাদের দেখায় দেখো জলের স্রোত দেখো নিচে, এই দেখো ঠিক আছে, জলের স্রোত টোটাল মানে 108খানার মতন গেট আছে। এগুলো বন্ধ রয়েছে, তাও জলকে আটকে রাখা যাচ্ছে না। এই যে এটা খোলা, এই দেখো বাবা, এটা তো পুরো খোলা, জাস্ট একবার দেখো ভয়ঙ্কর পরিস্থিতি। এই দেখো জলের স্রোত দেখো, বাবা মারাত্মক লেভেলের। আর এটা হচ্ছে তোমার গঙ্গা নদী, এই দেখো বিশাল বিশাল বড় ব্যারেজ, ভারতের সব থেকে বড় ব্যারেজ। এই বাবা, মানে ব্যারেজটা এত বড় তোমাদের বলে বোঝাতে পারবো না। এ দেখো রীতিমতন পরপর কয়েকটা গেট খোলা, এই দেখো পরপর গেট খোলা। জলের স্রোত দেখো ভাই, মারাত্মক লেভেলের, মারাত্মক লেভেলের। এই দেখো বাবা রে, ভয়ঙ্কর স্রোত, বাবা স্রোত দেখো, ও কি স্রোত মারি, পরপর সব কটা গেট খোলা। তো ফাইনালি আমরা পাস করলাম ভারতের সব থেকে বড় ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ।
সামনে আসছে দ্রুত গতিতে ট্রেন নাম্বার 13,173 সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ওহ কি স্পিড মাইরি ভাই, মারাত্মক স্পিডে পাসি চলছে সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। স্পিড দেখো ভাই, ফ্ল্যাট 110। ওহ কি স্পিড মাইরি, ওহো নতুন এলএইচবি কোচ নিয়ে যাচ্ছে, বাহ মারাত্মক স্পিড বাচ্চার হলো। দ্রুত গতিতে ট্রেন নাম্বার 13,337 তোমার শান্তিনিকেতন এক্সপ্রেস মারাত্মক স্পিডে কিন্তু ডিপার্চার করছে। দেখো স্পিড দেখো ভাই, মারাত্মক স্পিড। জানলা থেকেই তোমাদের দেখাচ্ছি শান্তিনিকেতন এক্সপ্রেসের ডিপার্চারটা। আর আমরা এখন ডিপার্চার করছি ঘুষখরা রেলওয়ে স্টেশন। বাহ বাহ কি স্পিডে যাচ্ছে, স্কিপিং ঘুষখরা দেখো, মারাত্মক স্পিড ভাই। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে। আর এই স্টেশন কোড হচ্ছে BWN। টোটাল তোমার 8খানা প্ল্যাটফর্ম আছে। আর বর্ধমান যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হাওড়া বর্ধমান কট লাইন, হাওড়া বর্ধমান মেন লাইন। আর একটা লাইন চলে যাবে হচ্ছে কাটোয়ার দিকে। আরও দুটো লাইন আলাদা হবে। বর্ধমান থেকে একটু আগে গেলে খানা বলে একটা স্টেশন আছে, খানা জংশন, সেখান থেকে দুটো লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে রামপুরহাটের দিকে, একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার আসানসোলের দিকে। তো দেখো এটাই হচ্ছে তোমার বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন। আর আমরা যাবো এখন হাওড়ার দিকে। আর বর্ধমান স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে একটা লোকাল ট্রেন জাস্ট এসে ঢুকলো। আর আমি তোমাদের দেখাচ্ছি যে আমাদের ট্রেনটা কত মিনিট দেরিতে চলছে। এই দেখো 28 মিনিট দেরিতে চলছে আমাদের শতাব্দী এক্সপ্রেস। তো সামনের কিন্তু লোকো পাইলট দেখো গ্রিন পতাকা দেখিয়ে দিয়েছে। আর আমাদের ট্রেনটা কিন্তু বর্ধমান স্টেশন থেকে অলরেডি ছেড়েও দিয়েছে, এই দেখো। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে আমার, এবং এই ট্রেনটিরও ডেস্টিনেশন হাওড়া। আমরা এখন ডিপার্চার করছি বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন। আর এই বর্ধমান স্টেশন থেকেই কিন্তু ভারতের সবথেকে ফাস্টেস্ট লোকাল ট্রেন ছাড়ে, যেটা আমি অলরেডি জার্নি করেছি। তোমরা যদি চাও আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। দেখো একটা লোকাল ট্রেন, ডিপার্চার বর্ধমান জংশন। তো আমাদের ট্রেনটা জাস্ট বর্ধমান স্টেশন থেকে ছাড়লো। আর বর্ধমান স্টেশন থেকে আমরা একটা আলু বিরিয়ানি নিয়ে নিয়েছি, যেটা এখন দুপুরের খাবার হিসেবে খাবো। তোমাদের দেখায় দেখো, প্যাকিং করেছে, দুটো চামচও দিয়েছে। এই হচ্ছে তোমার আলু বিরিয়ানি, তোমার 70 টাকার মতন পড়লো। বাহ, একটু গরম রয়েছে। তো চলো খাওয়া যাক। পাশ থেকে একটা পুরোনো ICF ট্রেন তোমার ডিপার্চার হচ্ছে, জানি না কোথায় যাচ্ছে। তবে এখন আমার খিদা পেয়েছে, খেয়ে নিই। বিরিয়ানিটা গরম, বেশ ভালো খেতে, পুরো ফ্রেশ বিরিয়ানি। पानी अरे भैया बदलाव चाहिए अगर 3 महीने से हमने पिटा कर दिया। তো বন্ধুরা ফাইনালি কিন্তু হাওড়া রেলওয়ে স্টেশনে আমরা পৌঁছে গেলাম। আর আমাদের এখানে এই শতাব্দী এক্সপ্রেসে পৌঁছানোর সময় ছিল হচ্ছে দুপুর 1টা বেজে 45 মিনিট।
বলতে পারো নির্ধারিত সময় থেকে 5 মিনিট দেরিতে, মানে 1:50 কিন্তু আমাদের হাওড়া স্টেশনে এসে পৌঁছে দিয়েছেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই এনজিপি থেকে একেবারে হাওড়া পর্যন্ত এই ট্রেন জার্নির ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।